نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله عاشقك ذي البنايا آينايا اللاهنين اسكروشا قد يافر عشق رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم حضرات المسلمين الكرام دیگر مربیان اعظام মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এজন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে কালিমাতে শুকর আদায় করি সকলেই একই কণ্ঠে উচ্চ আওয়াজে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ প্যারা হাজরিন মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক সুস্থতার মতো নিয়ামত দান করেছেন যেভাবে চললে আল্লাহ পাক খুশি থাকবেন সেইভাবে চলার মতো চেষ্টা করার মতো সেই তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা সবসময় আল্লাহর দরবারে দু রাকাত সালাতুশ শুকর সালাতুল হাজাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদেরকে আপনি সবসময় আপনার দ্বীন মতো ইসলাম মতো চলার তৌফিক দান করবেন আমিন ইসলাম যদি কোনো সমাজ ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবনে থাকে সেই সমাজ সেই ব্যক্তি জীবন সে রাষ্ট্রীয় জীবন সে পারিবারিক জীবন সফল একটা জীবন
সেখানে কোনো ধরনের কোন্দল থাকে না, কোনো ধরনের সমস্যা থাকে না। আর ইসলাম যেখানে উজ্জ্বল থাকবে, মাহজুদ থাকবে, ইসলাম যেখানে পালন করা হবে না, সেই পরিবার, সেই সমাজ, সেই রাষ্ট্র ধীরে ধীরে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের শিকার হবে, বেইনসাফের শিকার হবে। এজন্য ইসলাম একটি দস্তুরে কামিল, আমাদের প্রত্যেকের জন্য সুন্দর চলার একটি ব্যবস্থা। আল্লাহ পাক নিজেই সকল কিছু রূপরেখা ইসলামের বর্ণনা করে দিয়ে কোরআনে বারবার উল্লেখ করেছেন। এই ইসলামের ছায়াতলে চলে আসবে শান্তি, সফলতা এবং সব কিছু দুনিয়ার জীবনে যেমন পাবে, মৃত্যুর পরের জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেয়ামত এবং অপরন্ত নেয়ামতের সাগর আল্লাহ পাক জান্নাত তৌফিক দান করবেন, বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পবিত্র কোরআনের সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন মুসলমানকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, ইসলাম নামক যে ধর্ম আমি ঘোষণা করেছি, ইসলামকে সাজিয়েছি সুন্দর অবয়ব দিয়ে, এই ইসলামের ছায়াতলে সকলে চলে আসো, শান্তি সফলতার সর্বশিখরে বুঝতে পারবা, দিন দুনিয়া সকল ক্ষেত্রে তোমাদের সফলতা চলে আসবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, এই ইসলামের ছায়াতলে, শান্তির ছায়াতলে আমরা যেন অতি দ্রুত অন্তর্ভুক্ত হয়ে যাই। সে বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা করে আসছি। তারই একটি অংশ, একটি ধারাবাহিক অংশ নিয়ে আমরা দীর্ঘ 2-3 জুমা দীর্ঘ আলোচনা করে আসছিলাম যে একটি পারিবারিক জীবনে একটি উন্নত দুনিয়া এবং আখিরাতের সফলতার অন্যতম একটি জীবন হচ্ছে পারিবারিক জীবনের একটি অংশ সন্তান তার পিতামাতার পরিপূর্ণ খেদমত এবং দায়িত্ব পালন করবে। পিতামাতার কি দায়িত্ব আর কর্তব্য রয়েছে সন্তানের কাছে, সন্তানের কাছে পিতামাতার কি অধিকার রয়েছে। প্রায় 2 থেকে 3টি জুমা আমরা মোটামুটিভাবে in the light of the Holy Quran and authentic books of Hadith and reliable story আমরা আলোচনা পেশ করেছি। আজ আমাদের পরবর্তী অংশ আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার জন্য যেমন সন্তানের করণীয় রয়েছে, সন্তানের কাছে পিতামাতার পাওনা রয়েছে, ঠিক তদ্রূপ পিতামাতার কাছেও সন্তানের পাওনা রয়েছে, অধিকার রয়েছে। সেই পিতামাতার জন্য করণীয় কি, সন্তানের জন্য পিতামাতার উপর কি করণীয় দায়িত্ব রয়েছে তার সন্তানের জন্য, এই বিষয়গুলো আমরা ফলো করতে হবে। কারণ একটি সন্তান যখন তার পিতামাতা সন্তানের হক এবং অধিকার আদায় করবে, সন্তান তখন তার পিতামাতার হক অধিকার আদায় করতে শিখবে। সন্তান তো তখন থেকেই শিখবে যখন সন্তানের গঠন শুরু হয়, দুনিয়াতে আসা শুরু হবে। সন্তান তখন তার আব্বা আম্মার জন্য কি করতে হবে, আগে আব্বা আম্মা সন্তানকে শিখাতে হবে। যদি আব্বা আম্মা সন্তানকে সেই উত্তম শিক্ষা দিতে না পারে, তাহলে দীর্ঘ 2-3 জুমা যা আলোচনা করেছি, পিতামাতা তার সন্তানের কাছে কিচ্ছুই পাবে না। এটাই ইসলামের বিধান। কারণ একটি সন্তান আগে জানতে হবে তার মাতা পিতার অধিকার। সর্বপ্রথম সন্তান তার জানতে হবে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটুকু তো সন্তান জানতে হবে। সন্তান যদি ওয়েস্টার্ন কালচার আর সিভিলাইজেশনে বড় হয়, সে সন্তান কোনোদিন কোরআনের ছায়াতে আসেনি, সে সন্তান জীবনও এই আয়াতের সারমর্ম বুঝবে না। তাহলে তার কাছে একজন পিতামাতা পরিপূর্ণ অধিকার পাবে না। বার্ধক্য বয়সে, পরিণত বয়সে পিতামাতার অধিকার হারা হয়ে দুঃখে দুঃখে কাঁদবে। এজন্য পিতামাতার যে 3টি জুমা আলোচনা করেছি তার সাথে লাগোয়া লেগে থাকা আমাদের আজকের জুমা থেকে আমাদের আলোচনার পর্ব শুরু হবে। পিতামাতার কাছে সন্তানের পাওনা কি,
এবং কিভাবে সন্তানকে গড়ে তুলতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের ইনস্ট্রাকশন নিয়ে যদি চলতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একটি সমাজ, একটি পরিবার বেহেশত হিসাবে আল্লাহ দুনিয়াতে গড়ে তুলবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে, পবিত্র কোরআনে মাজিদের 28 নম্বর পারা সূরা তাহরীমের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের 28 নম্বর পারা সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. الله أكبر. الله رب العالمين এই পবিত্র কোরআনের 28 নম্বর পারার সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ও ঈমানদাররা, আমি তোমাদেরকে ডাক দিয়ে বলছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা নিজেরা নিজেদেরকে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের সন্তানদেরকে, তোমাদের পরিবার পরিজন, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই জাহান্নাম কত মারাত্মক কঠিন জাহান্নাম, যেই জাহান্নাম কত ধরনের ভয়াবহ জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে ঘোষণা করে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এই জাহান্নামের সম্পূর্ণ সব কিছু এই মানুষ হবে। এই জাহান্নামকে আল্লাহ পাক মানুষ দিয়ে জ্বালাবেন। যেমন লাকড়ি দিয়ে দুনিয়ার মধ্যে আগুনকে আমরা জ্বালিয়ে পুরো আগুনের শিখা দাউ দাউ করে চলে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামের কিছু ইন্ধন হবে, কিছু লাকড়ি হবে। এই মানুষ যেন তুমি জাহান্নামের লাকড়ি না হও, তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ পবিত্র কোরআনে জায়গায় জায়গায় বারবার সতর্ক করে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন, মহান পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, এই জাহান্নামের আগুন থেকে সকল মানুষ বেঁচে থাকতে হবে। আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম, কিন্তু আমার পরিবার পরিজন সন্তান সন্ততিকে বাঁচাতে পারলাম না, তাহলে আমি নিজে প্রকৃত অর্থে আমি দায়িত্বশীল নই এবং প্রকৃত অর্থে আমি আমার সন্তানদের জন্য শুভাকাঙ্ক্ষী পিতামাতা নই। বিষয়গুলো ভালো করে খেয়াল করতে হবে। দুনিয়ার মধ্যে যদি কোথাও অগ্নিকুণ্ড আছে, সন্তান সে অগ্নিকুণ্ডের দিকে নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরেই যেই পথে সন্তান হাঁটছে, কিছুক্ষণ পরেই সে আগুনে পড়ে যেতে পারে, বিপদে পড়তে পারে। এজন্য পিতামাতা তার সন্তানকে সতর্ক করে সুন্দরভাবে বুঝিয়ে সে আগুন থেকে, সেই বিপদ থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। শুধু সোনা বাবু সোনামণি এই কথা বলেই ক্ষান্ত হয় না, এমনকি সে আগুন এবং বিপদ থেকে বাঁচার জন্য ওই সন্তানকে পিতামাতা মারধর করতে হয়, যেন কোনোভাবেই সন্তান বিপদে না পড়ে। কিন্তু দুঃখ আর আফসোসের সাথে এই কথাগুলো আমাদের বলতে হয়। দুনিয়ার আগুন থেকে, দুনিয়ার মহাবিপদ থেকে বাঁচার জন্য সন্তানকে যেমন আমরা সেভ করি, সেফটি জোনে নিয়ে যায়, সন্তানকে প্রয়োজনে মারধর করি, কিন্তু জাহান্নামের আগুন, আফটার লাইফ, মৃত্যুর পরের সেই বিপদ, মহাবিপদ, কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা কেউ সন্তানকে এমনভাবে শাসন করি না। কিবা আছে না? আমরা অনেকে বলি জমানা খারাপ। আপনারা অনেকে আমাদের কাছে আসেন তো প্রশ্ন করার পরে যখন বলি ভাই
আপনি তো পুরো নামাজে কালামি এক নম্বর, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, তাসবিহ তাহলিল আদায় করেন, সুন্দরভাবে আপনি জীবনটা পরিচালনা করেন, মসজিদের সাথে আপনার পরিপূর্ণ সম্পর্ক রয়েছে। এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার সাথে সাথে আরেক ওয়াক্ত কখন আসবে আপনার মাথায় চিন্তাধারাই থাকে। আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক, কিন্তু আপনার সন্তানটুকু দুনিয়ার আবিজাবি ছেলেদের সাথে চলাফেরা করে মাদক, ইয়াবা, বিভিন্ন ধরনের মারাত্মক ধরনের অপরাধে জড়িত রয়েছে। আপনার স্ত্রী বেপরদায় চলছে, আপনার মেয়ে বেপরদায় চলছে। এই প্রশ্নটুকু তাকে করার পরে জবাব দেন, হুজুর জমানা ভালো না, জমানা খারাপ। বেশি টাইট দিতে গেলে যদি ছিঁড়ে যায়, বেশি কন্ট্রোল করতে গেলে যদি উল্টো পথে চলে, আমি কি করব? এমন ধরনের প্রশ্নের জবাবগুলো আপনারা আমাদেরকে দিয়ে থাকেন। কিন্তু আসল সত্যি কথা হলো, বাস্তবতাটা এখানেই হলো, আমরা দুনিয়ার চিন্তায় সন্তানকে সব করতে পারি, আমার ঘুমকে মিস করে দিতে পারি সন্তানের ভবিষ্যতের জন্য, যেটি আমি 3টি জুমায় আপনাদের সামনে আলোচনা করেছি। আমার সন্তান হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে, তার ইতিহাস সন্তানের নলেজে থাকবে। কিভাবে? আমার সন্তান সুলতানুল আরিফিন হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মতো হবে। যেই সন্তান বায়েজিদ বুস্তামি পানি নিয়ে দাঁড়িয়ে আছে কনকনে শীতের ভিতরে, মা বলেছেন পানি পান করবেন, কিন্তু মাকে বিছানা থেকে জাগ্রত করেননি, মায়ের ঘুমের ক্ষতি হবে। সন্তান কাতরাচ্ছে শীতের মধ্যে, কাঁপছে পানির পেয়ালা নিয়ে, তারপরও মাকে জাগাননি। এমন সন্তান আমাদের কিভাবে হবে? এই তালিম, এই তারবিয়ত আমার সন্তানকে তো আমি যদি না দিই, সন্তান তো সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামির ইতিহাস জানবে না, সন্তান তো শেক্সপিয়ারের ইতিহাস জানবে, সন্তান তো অ্যারিস্টটল সক্রেটিসের ইতিহাস জানবে, সন্তান জানবে দুনিয়ার বিভিন্ন ধরনের নায়কের ইতিহাস, গায়কের ইতিহাস, বিভিন্ন তারকার ইতিহাস জানবে। কিন্তু সন্তান ইসলামী তারকা, ইসলামিক স্কলার, সাহাবা একরামের সেই ইতিহাস, সেই বাস্তবতা সন্তানের জীবনে যদি ফুটিয়ে তুলতে পারি, একজন বাবা অন্তত পক্ষে সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়ার পর, সন্তান নিজের কর্মজীবন হাতে নেওয়ার পর, কোনো মা বাবা সন্তানের জন্য টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। ঘোষণা কার? কথা বলেন, ঘোষণা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে মানুষ করার জন্য দুনিয়ার জীবনটুকু যেইভাবে আপনি সন্তানকে বাঁচাবেন, বিপদ আপদ থেকে বাঁচাবেন চেষ্টা করবেন, মৃত্যুর পরের জীবনও বিপদ আপদ থেকে সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহ পাক কোরআনের এই আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানব সকল, হে আমার ইমানদার বান্দারা, নিজেও যেমন নামাজ পড়ে নিজেকে বাঁচাবা, অন্যায় অবিচার থেকে দূরে থেকে নিজেকে বাঁচাবা, সন্তানদেরকে, পরিবার পরিজনকে বাঁচাতে হবে। এই কথা বললে হবে না, আমার সন্তান জমানা খারাপ, কথা শুনে না, তার মা কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটি হাদিসে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, যে হাদিসটুকু সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিম শরীফে এসেছে। পবিত্র কোরআনে যেমন আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, প্যার নবী রাসূল করিম একটি সুন্দর পরিবার গঠনের জন্য, একটি সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য, একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র হাদিয়া দেওয়ার জন্য আল্লাহর নবী এই আয়াতকে ফলো করে রাসূল করিম একটি ইতিহাসমূলক স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রাখার জন্য একটি হাদিস বর্ণনা করেছে। সে হাদিসটি সহিহ বুখারীর 893 নম্বর হাদিস এসেছে, সহিহ মুসলিমের 1829 নম্বর হাদিস এসেছে। রাসূল করিমের প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস এভাবে এসেছে, ওয়া আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال
قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام الله নবী প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুধু জুমাতে এসেছি, হুজুর বলেছেন হুজুরের কথা, আর আমি এসেছি নামাজ পড়বো, শুনলে শুনলাম, চলে গেলে চলে গেলাম, কিন্তু কাজের কাজ কিচ্ছুই হবে না। নামাজটা তো মোটামুটিভাবে ফরজটা আদায় হলো, জীবন গঠন করার যে আলোচনা, একটি সপ্তাহের একটি জুমা মানে পুরা সপ্তাহে আপনার একটি জীবন চলার মূলনীতি ঘোষণা করা হয়। এজন্য আমি 12 চাঁদের খুতবা নিয়ে শুধু গতানুগতিক আলোচনা করি না, সমাজের বাস্তবতা উপস্থাপন করে আপনার আমার সমাজ, আপনার আমার রাষ্ট্র বিশ্ব যেন সুন্দর হয়, কোরআন সুন্নাহকে সামনে রেখেই সে আলোচনাগুলো করার চেষ্টা করি। প্রয়োজনে নোট করবেন, রেকর্ড করবেন, প্রয়োজনে পরিবার পরিজনের কাছে এই বিষয়গুলো শোনাবেন, তারাও যেন করে সংশোধন হতে পারে, আমিও যেন হতে পারি। ইনশাআল্লাহ সন্তানদের নিয়ে ভবিষ্যতে টেনশন করতে হবে না, ডিপ্রেশনে পড়ে মাথা নষ্ট করতে হবে না ইনশাআল্লাহ। কোরআন এমন একটি সলিউশন, কোরআন এমন একটি সমাধান। আল্লাহ নিজে বলেছেন, সমাধান কোথাও যদি না পাও আমার কোরআনে আছে, আমার কোরআনের দিকে ফিরে আসো। এই জন্যই কোরআন হলো আমাদের সকল কিছুর সমস্যার সমাধান। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পেয়ারা হাজির, সহিহ বুখারী মুসলিমের এই হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, হে আমার উম্মতেরা, তোমরা সকলেই তোমাদের অধীনস্থদের ক্ষেত্রে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের দায়িত্ব কতটুকু পালন করেছো এই ক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কথা বললে হবে না, আমার নামাজ তো আমি পড়তেছি, একটা রোজাও ভাঙি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাসবিহ তাহলিল পরিপূর্ণভাবে আদায় করি, আমার কোনো কসুরি নেই, কিন্তু আমার সন্তানকে আমি মানাতে পারতেছি না, আমার পরিজনকে চালাতে পারতেছি না। জমানা খারাপ, তারা কথা শুনে না। জমানা কোনোদিন খারাপ নয়, প্রত্যেকটি জমানাই, প্রত্যেক যুগেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুনাসিব মতো করে যুগকে আল্লাহ তৈরি করে দেন। আমরা যেমন হব, আমাদের রাষ্ট্রপ্রধান তেমন হবে। আমি যদি চোর হই, রাষ্ট্রপ্রধান ডাকাত হবে, আর আমি যদি ভালো হই তো রাষ্ট্রপ্রধান আল্লাহর ওলি হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস সেটাই। এজন্য পবিত্র হাদিসের মধ্যে রাসূল করিম বলেন, কামা তাকুনুনা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেমন হবে, তোমরা জনগণ যেমন চাইবে তোমাদের নেতৃত্ব আল্লাহ তেমন করে দিবে। তোমরা যদি চাও দেশ সুন্দরভাবে চলো, শান্তি ইনসাফপূর্ণ চলো, আল্লাহ পাক সেই শান্তিময় ইনসাফপূর্ণ করার জন্য লোককে আল্লাহ জায়গার মধ্যে ফিটিং করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই কথা বললে হবে না, জমানা খারাপ, আমি কন্ট্রোল করতে পারতেছি না, তারা আমার কি বলে যে আউট অফ রেঞ্জ, আউট অফ কন্ট্রোল, আমার কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে। তাহলে বুঝে রাখুন, শুনে রাখুন, আপনার এই সন্তান অদূর ভবিষ্যতে আপনাকে বৃদ্ধাশ্রম ছাড়া, বৃদ্ধকালে কষ্ট দেওয়া ছাড়া তার কাছে আর কিছুই পাবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসা, খেলাফতের মসনদে বসা অবস্থায় এক বাবা তার সন্তানকে হযরত ওমরের কাছে নিয়ে গিয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার এই সন্তান আমার কথা কোনোভাবেই কর্ণপাত করে না, আমার কথাগুলো শুনে না, আমার কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আমি বানানো কথা বলি না, ইতিহাস নির্ভর, হাদিস নির্ভর কথা বলছি। হযরত ওমর খেলাফতের শাসন আমলে দ্বিতীয় খলিফা, তিনি খেলাফতের মসনদে বসা, তার কাছে এক বাবা তার সন্তানকে নিয়ে গিয়ে বললেন, হুজুর, এই সন্তান আমার কথা কোনোভাবে শুনে না, এখন সলিউশন কি হতে পারে? চিন্তা করলেন, মনে হয় যেন হযরত ওমরের কাছে গেলে তো শয়তান যেখানে ভয় পায়, সাধারণ মানুষ তেমনি ভয় পায়। হযরত ওমর ওই সন্তানকে জিজ্ঞাসা করল, বাবা, কেন তুমি তোমার বাবার কথা শুনো না, কারণ কি? ওই সন্তান বলল, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার বাবার যেমন অধিকার আমার কাছে রয়েছে,
আমারও তো কিছু অধিকার আমার বাবার কাছে রয়েছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই, সর্বপ্রথম পিতামাতার কাছে সন্তানের অধিকার রয়েছে। কারণ সন্তান আগে না পিতামাতা আগে? আপনারা তো জবাব দেন না, মনে ঘুমাইতেছে। সন্তান আগে না পিতামাতা আগে? পিতামাতা যে আগে, তার কাছে তো অধিকার আগে হবে, তার কাছে তো পাওনা আগে থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সন্তানের বাবা, তোমার কাছে সর্বপ্রথম তোমার এই সন্তান তোমার কথা শোনার জন্য, তোমার কমেন্ট, তোমার সব কিছু মেনে চলার জন্য এই সন্তানের পাওনা সর্বপ্রথম তোমার কাছে তিনটি রয়েছে। এক নম্বর হলো, সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানের জন্য উত্তম মায়ের ব্যবস্থা করা ওই বাবার জন্য প্রথম ফরজ। ভালো করে খেয়াল করুন যারা বিয়ে করেননি, যুবক ভাইয়েরা আমার, যারা বিবাহ বসেননি, ও যুবতী বোনেরা আমার, বাসায় যারা বসে শুনছেন, কথাগুলো স্বর্ণাক্ষরে লিখে রাখা দরকার। আজকের সমাজ, আজকের পরিবার ধ্বংসের দিকে কেন? কেন হাজারো তদবির করার পরও এই পরিবারকে জাহান্নাম থেকে ফিরিয়ে আনতে পারতেছি না? কেন প্রতিটি ঘরে ঘরে আগুন লেগে আছে? কেন প্রতিটি ঘরে ঘরে অশান্তির দাবানল চলছে? তার কারণ কি? ইসলাম প্রতিটি ঘরে ঘরে অনুপস্থিত। ইসলামিক রুলস রেগুলেশন প্রতিটি ঘরে ঘরে অনুপস্থিত। ইসলামিক ল, কোরআনিক সায়েন্স, কোরআনিক ল প্রতিটি ঘরে অনুপস্থিত। আমরা কি আমাদের প্রত্যেকটি ঘরে সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, কোরআন দেখে দেখে কি আমরা তালিমের ব্যবস্থা করেছি? করি না। অথচ উচিত ছিল সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, রাত্রে শোবার আগে হোক, আমার পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেককে নিয়ে কোরআনের তাফসীরের তালিম করে যদি প্রতিটি ঘরে বসা যেত, এই ঘরের অশান্তির দাবানল নিমিষেই আল্লাহ শেষ করে শান্তির হাওয়া চালু করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি কথা স্মরণ রাখতে হবে। এই জন্য বাসায় বসে যারা আলোচনা, তো বাসায় শোনা যায় নাকি? যারা বাসায় বসে আমার আলোচনা শুনছেন, মা বোনেরা, আপনারাও খেয়াল করবেন। আর মসজিদে বসে যারা শুনেছি আমরাও খেয়াল করব। যারা বিয়ে করি নাই তারা খুব গুরুত্ব দিয়ে খেয়াল করব। যারা বিয়ে করেছি, সন্তান হয়েছে, বার্ধক্যে বুঝেছি, তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। প্রত্যেককে ইঙ্গিত করে, আই হামলি আরজ ইউ, প্রত্যেককে আমি অনুরোধ করে কথাগুলো বলছি। প্রত্যেকটি জুমা আমার আপনার পুরো মোডকে চেঞ্জ করে দিতে পারে, একটি সমাজ এবং পরিবারকে শান্তির ছায়া আনতে পারে। এই জন্য জুমার মসজিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। বলেন সুবহানাল্লাহ। যতদিন আসি হক কথা বলেছি, যেদিন থাকবো না সেদিন সবাই দেখবে থাকবো কোরআন সুন্নাহর আলোকে বলেই যাবে ইনশাআল্লাহ। কে হাদিয়া দেন আর কে না দেন দেখার বিষয় নয়। কপালে যেটা আছে, তকদিরে যেটা আছে, সেটা এমনিতেই চলে আসবে, কারোর কিছু বলা লাগবে না। ঘোষণা হবে কোথায়? আসমানে। ঘোষণা হবে কোথায়? আসমানে। তো ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের বাবাকে ইঙ্গিত করে বললেন, ওরে বাবা, তোমার কাছে তোমার সন্তান থেকে অধিকার পাওয়ার আগে, তোমার সন্তান তোমার কাছে কথা পরিপূর্ণ শোনার আগে, সন্তানের জন্য করণীয় কি তা বাস্তবায়নের আগে একমাত্র তোমার কাছে তোমার সন্তানের পাওনার সর্বপ্রথম হলো তুমি তোমার সন্তানের জন্য উত্তম মায়ের ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ। কেমন উত্তম মায়ের ব্যবস্থা? দুইজনে ছেলে মেয়ে প্রেম করে কোর্টে বিয়ে হয়ে গেছে, এটা কি উত্তম মা হয়ে গেল? কথাটা খেয়াল করতে হবে। প্রেমের জোয়ারে এলাকায় থাকা যায় না। আজকের কোনো যুবক, কোনো যুবতী কেউ মাইন্ড করবেন না, একেবারে আমরা প্রেস মাইন্ডে কথা বলি। মসজিদ জুমার খোদবা, এটা পবিত্র মসজিদ, পবিত্র মসনদ। এখান থেকে সব রোগের ঔষধ, মেডিসিন প্রয়োগ করতে হবে ইনশাআল্লাহ। জায়গা মতো যদি ঔষধ যায়, রোগ আর থাকবে না ইনশাআল্লাহ। আজকের সমাজ জায়গায় জায়গায় প্রেমের জোয়ার। যুবক যুবতীদের এমন হয়ে গিয়েছে, একটি যুবকের যদি প্রেমিকা না থাকে,
আর প্রেমিকার যদি প্রেমিক না থাকে মনে হয় যেন তারা অসম্পূর্ণ। দাওয়াত দেয়, এগুলো হলো আনকালচার, এগুলো হলো আনসিভিলাইজড সোসাইটি, সাইয়ামে জাহিলিয়তের নতুন ধারা। এগুলো হলো ওয়েস্টার্ন কালচার আর ওয়েস্টার্ন সিভিলাইজেশনের নতুন ভাষণ। তারা আমাদের সমাজকে নষ্ট করে দিতে চায়। আমার প্রেম হবে সর্বপ্রথম আমার বাবার সাথে, আমার মায়ের সাথে। অন্তর দিয়ে বিবাহের আগ পর্যন্ত যদি কোনো সন্তান তার মা বাবাকে ভালোবাসে, সেই সন্তান আফটার ম্যারেজ কোনোদিনও তার বাবার অবাধ্য হতে পারে না। আর যদি কোনো বাবা মা তার সন্তানকে সুন্দরভাবে প্রেম এবং ভালোবাসেন, তাহলে এই সন্তান কোনোদিন বাবা মাকে ছাড়া কোথাও যাবে না। ইসলাম পোষণ করেছে। এই জন্য উচিত হল কোন যুবক অথবা কোন যুবতী বিবাহের আগে যারা নাকি মেয়েরা রয়েছেন, তাদের উচিত হবে তার বাবাকে তার মাকে এই আদর্শ শিক্ষা দেওয়া, এই আদর্শ শুনানো যে আমার জন্য একজন উপযুক্ত পাত্রের ব্যবস্থা করবেন, যে আমি যেরকম দিনদার আমার জন্য দিনদারই খুঁজবেন, যেন আমার সন্তানগুলা দুনিয়ার মধ্যে রহমত হয়ে আসে। আর একজন যুবক বিবাহ করার আগে একজন উত্তম মায়ের ব্যবস্থা করতে হবে, তার বংশ দেখতে হবে, তার বাবা কেমন, তার মা কেমন, মেয়ের চলাফেরা কেমন, মেয়ে আসলে বাস্তবতা কেমন, কতটুকু ইসলাম মানে, কতটুকু সৎ পথে চলাফেরা করে, এটা দেখা একজন বাবা অর্থাৎ একজন স্বামীর দায়িত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো বাবা, আমি কিভাবে আমার সন্তানের জন্য আমি কিভাবে তার স্ত্রী নিয়োগ করেছি আমার সন্তানের জন্য, শুনো তাহলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে গভীর রজনী তাহাজ্জুদের সময় বেরিয়ে গেলেন মানুষের অবস্থা দেখার জন্য, জানার জন্য। মরুভূমির ভিতরে বেরিয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে যখন আস্তে আস্তে আলোর রশ্মি দেখা যাবে, ফজরের সময় শুরু হবে। আমরা ঘটনাটি সবাই জানি, কিন্তু এক আঙ্গিকে এক অ্যাঙ্গেলে ঘটনা বলতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যারেস্ট করা হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড়া করা হবে। মেয়েকে তার মা জবাব দিলেন, মা, এখন তো খলিফাতুল মুসলিমিন নাক দেখে ঘুমাচ্ছে, এখন তো তিনি আমাদের এই কথাগুলো দেখে, এটাই দরকার। সমাজ যেটা এখন বলে, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও আমার বিভিন্ন ধরনের যারা বিভিন্ন ধরনের কর্মরত দায়িত্বশীল, ভালো করে হাদিস থেকে শুনুন। মেয়েকে যখন তার মা বলল খলিফাতুল মুসলিমিন তো নাক দেখে ঘুমাচ্ছেন, খলিফাতুল মুসলিমিন কি আর দেখবেন? মেয়ে তার মাকে স্পষ্ট ভাষায় জবাব দিয়ে বলল, মা, খলিফাতুল মুসলিমিন তার জায়গায় যদিও ঘুমাচ্ছেন, কিন্তু যেই খলিফাতুল মুসলিমিন আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সমাজ এবং রাষ্ট্রে প্রতিটি পরিবারে শান্তি যেন সৃষ্টি হয়, শান্তির পতাকা যেন পথ পথ করে উড়ে, সেই খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তিনি না দেখেন, তিনি তো আল্লাহর আইন বাস্তবায়ন করছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন তো আমার আপনার কথা শুনতেছেন, তিনি তো দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। মেয়ের এই জবাব, কিন্তু বলুন তো দেখি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক কি নাক দেখে ঘুমাচ্ছেন না পাশে তাদের কথা শুনতেছেন? পাশেই তাদের কথা শুনতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি মুছতে মুছতে মন ভরা আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে চলে গেলেন মসনদে। ফজরের নামাজ হয়ে গেল, সিআইডি ডাক দিয়ে ওই মহিলাকে, ওই মেয়েকে খবর দিয়ে খলিফাতুল মুসলিমিনের কাছে নিয়ে দেওয়া হলো। ভয়ে ভয়ে প্রকম্পিত হয়ে মেয়ে খলিফাতুল মুসলিমিনের কাছে যাচ্ছেন রাজ দরবারে। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মানুষের সামনে তার সন্তানকে ডাক দিয়ে, নিজের সন্তানকে ডাক দিয়ে সকল মানুষের সামনে একটি কি বলে যে গোয়ালিনীর মেয়ে, কেউ তাকে চিনে না, কেউ তাকে জানে না, কেউ তার পরিচয় বলতে পারবে না, কিসের কুকুর আর কিসের বলেন যে স্ট্যাটাস, কোনো কিছুর তোয়াক্কা না করে, সকল মানুষের সামনে চু ছেড়া না করে, কোনো আওয়াজ না করে, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে সকলের সামনে তার ছেলের সাথে ওই মেয়ের বিবাহ করিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। আর সেই
তাদের ঘরে সুসন্তান জন্ম নিয়েছে পৃথিবীর মধ্যে বিখ্যাত ওমরে সানি, দ্বিতীয় ওমর হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যার এমন ন্যায় ছিল, ইনসাফ ছিল, বাঘে মহিষে একই আপনার কি বলে যে পেয়ালা থেকে পানি পান করত, যেখানে কোনো ভেদাভেদ ছিল না। পৃথিবীর সকল মানুষের অধিকার যিনি বুঝিয়ে দিয়েছেন। একটি মেয়ে, রাখালের মেয়ের ঘর থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি দুনিয়াতে এসেছেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কথা ঘটনা বলা উদ্দেশ্য নয়, ইতিহাস বলা উদ্দেশ্য নয়, শিক্ষাটাই আমাদের মাঝে আসা উদ্দেশ্য। তাই হলো হযরত ওমর ওই বাবাকে, মনে আছে তো ইতিহাস, ওই বাবাকে ডাক দিয়ে বললেন, আপনার জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে আপনার এই সন্তানের জন্য প্রতিমধ্যে ওই মা যে একদিন অন্যায় করে একটি অন্যের গাছের বড়ি খেয়ে ফেলছেন, এটা তার মাথায় আছে। দীর্ঘদিন চলার পরে তাদের সন্তান আসলো দুনিয়াতে। সন্তান আসার পরে সন্তানকে নিয়ে যখন ওই মা বাবা চলাফেরা করতেছেন, দৌড় দিয়ে সন্তান আরেকজনের গাছের বড়ই করছে, ওই বড়ইটুকু সন্তান কুড়িয়ে নিয়ে মা বাবার সামনে খাওয়া শুরু করলেন। গাছ কিন্তু নিজেদের নয়, হালাল রিজিকের উপর উঠবে না, সন্তান হারামের দিকে নামিতে হবে। এই জন্য আমার বাবা, আমার মায়েরা, সকলকে আমি আজকের উদাত্ত আহ্বান জানাবো, সর্বপ্রথম আমাদের জন্য, সন্তানের জন্য, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, একটি পরিবারকে সুন্দর বেহেশতে পরিণত করার জন্য প্রথম কাজ আমাদের জন্য যেটি হলো, আমার সন্তানের জন্য উত্তম মায়ের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। যারা বিয়ে করব তারা উত্তম মায়ের ব্যবস্থা করবো, আমি যেন উত্তম স্ত্রী পাই এই দিকে খেয়াল করব। দ্বিতীয় নম্বর কাজ হলো এই সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরে ইসলামের যতগুলো নিয়ম আছে সম্পূর্ণ নিয়ম নীতি ফলো